আমার সকল বন্ধুকে জানাই শুভ মহালয়া। আমার তরফ থেকে সকলকে মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ দিনটা তো সমস্ত বাঙালির কাছে বিশেষ একটা দিন। 1 বছরের অপেক্ষার অবসান হলো বলে কথা, আর হলো দেবী পক্ষের সূচনা। সবার পুজো খুব 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 ভালো কাটে। আজ দিনটা অবশ্যই একটু অন্য রকমভাবে শুরু হয়েছে। সকাল সকাল মানে ভোরবেলায় আমরা রেডিওতে মহালয়াটাও শুনলাম। কাল নতুন রেডিও এসছে বলে কথা, মহালয়া স্পেশাল। আজকে একটু বেলার দিকে ফ্রেশ হয়ে নিয়ে শ্বশুর বাড়ি এসে কিছুক্ষণ মিস্ত্রিদের কাজ দেখছিলাম। এটা তো আমার ডেলি রুটিন হয়ে গেছে এখন। টাইলস মিস্ত্রি, রাজমিস্ত্রি দুদিকেই ফুল মোশনে কাজ করছে। পুজোর আগে শেষ হবে বলে মনে হচ্ছে না, কিন্তু ওরা শেষ পর্যন্ত ট্রাই তো করছে। দেখা যাক না কতদূর কী হয়, বাকিটা পুজোর পরেই হবে। তো এদিকে দু তরফের মিস্ত্রিদের কাজই খুব মনোযোগ সহকারে দেখছিলাম। আমার ঘরের বাংকারটা আজকে প্লাস্টার হচ্ছিল। এদিক ওদিক ঘুরতে ঘুরতে বড় বাবাজি বলে বাজার করতে যাবে। এই সুযোগ মিস করা যায় না, কারণ আমি বাজার করতে খুব ভালোবাসি, সে যে ধরনের বাজারই হোক। তাই বড় বাবাজির পিছু পিছু চললাম আমিও বাজার করতে। চলে এসেছি বাজারে। আর আমার যে কোনো ধরনের বাজার করা খুব খুব ভালো লাগে। সে মানে একটা জুতো কেনাই হোক কি সবজি কেনাই হোক, যা ধরনের হোক। আর আমার বড় বাবাজির বাজার করার ধরনটা আবার একটু আলাদা। আমি পছন্দ করি একটু ঘুরে ঘুরে বাজার করতে। মানে ধরুন এই দোকানে একটা ভালো, সেটা এখান থেকে নিলাম। সামনের দোকানে একটা জিনিস ভালো, সেটা সেখান থেকে নিলাম। বা ঘুরে ঘুরে দেখলাম কোন জিনিসটার কোথায় দাম কম, সেখান থেকে নিচ্ছি। কিন্তু আমার বড় বাবাজি, তার হাতে অত সময় নেই। তিনি একটি দোকানে যাবেন, সেখানে দোকানদারের হাতে ব্যাগটা দিয়ে দেবেন, পরপর লিস্ট অনুযায়ী জিনিস বলতে থাকবেন এবং সেই দোকানদার তার ব্যাগে জিনিসগুলো ভরতে থাকবেন। ব্যাস, এটাই তার বাজার করার ধরন। তাকে যদি বাড়িতে এসে জিজ্ঞেস করি যে কোন জিনিসটার কি দাম, তিনি কিন্তু সেটা বলতে পারবেন না। তা বলবো অত কে শুনছে, মোট এত টাকা নিয়েছে, ব্যাস। যাই হোক, সবজি বাজার হয়ে গেল। মাছ বাজারেও গিয়েছিলাম, কিন্তু মাছ একদমই পছন্দ হয়নি। অনেক বেলা হয়ে গেছিলো, তাই সমস্ত মাছ বিক্রি হয়ে গেছিলো। গুটি কয়েক পড়েছিল, তার মধ্যেই দোকানদার দিতে যাচ্ছিল, কিন্তু নিয়ে আমরা একদমই পছন্দ হয়নি বলে। কি আর করা যাবে, বাদ দাও। আজকের মতো আমাদের এখানকার বাজার তো শেষ হয়ে গেল। তো মাছ যখন নেওয়া হলোই না, আবার যাই সবজি বাজারে, কারণ ওইটা মাঝপথে থামিয়ে এসেছিলাম। এসে বাড়ি থেকে ফোন এলো কাঁঠালি কলা নেবার, তাই পছন্দ করে কিছু কাঁঠালি কলা নেওয়া হলো। আর আবার ফোন এলো যে দশকর্মার বাজার থেকেও কিছু নিয়ে যেতে হবে। তাই এখানে আমার বড় বাবাজির সমস্ত বাজার দোকান করা হয়ে গেছে। এরপর আমাদের আজকের মতো শেষ ডেস্টিনেশন হলো দশকর্মার দোকান। তো দশকর্মার দোকানে বেশি দেরিও নয়, এই সামনেই আছে, চলে এসেছি। তো এই জেঠুর কাছ থেকে কিছু দশকর্মার দোকানের মাল নিলাম। আর আপাতত আজকের মতো এখানেই আমাদের বাজার দোকান শেষ। বাড়ি থেকে অনেকবার ফোন চলে এসেছে, ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগ নিয়ে আসছি। তো আজকের মতো টাটা। কার আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও। টাটা।